আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এয়ারড্রপ স্টুডিওর নতুন একটি ভিডিওতে প্রত্যেককেই স্বাগতম। সো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি একটা পোল দিছিলাম। Binance Web3 যে বেশ কয়েকটা অনগোয়িং ইভেন্ট আছে, এগুলোতে পার্টিসিপেট করার জন্য ভিডিও লাগবে কিনা। তো পোলে 50-50 ভোট দিয়েছেন। 50% বলছেন যে লাগবে, 50% বলছেন যে লাগবে না। তো ভাবলাম যেহেতু 50% মানুষই এখনও করেন নাই বা করতে পারেন নাই, যার কারণে আসলে ভিডিওটা মেক করে দেওয়াই বেস্ট হবে। তো এই ভিডিওতে ফুল আমি 5টা ইভেন্টই জয়েন করে দেখাবো, কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সেক্ষেত্রে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ভিডিওটা লং হইতে পারে, তো ধৈর্য সহকারে দেখবেন। আশা করতেছি এখানে যদি ভিডিওটা ফুল দেখে 5টা ইভেন্টেও জয়েন করতে পারেন, ইজিলি $100 আর্নিং করতে পারবেন। আপনারা গত যে বিনেন্সের ওয়েব3 ইভেন্টগুলো গেছে, এগুলো যদি খেয়াল করেন ভালো কিন্তু প্রফিট দিয়ে গেছে। আমরা যদি যেটার যে ইভেন্টটা গেছিলো, এটা যদি আমরা সার্চ করে দেখি, এখানে কিন্তু আমাদের মোটামুটি 50 থেকে $60 মতো প্রফিট হয়েছে। ফি খুবই কম গেছিলো, তো $50-60 মতো কিন্তু প্রফিট হয়েছে। এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাইতেছিলাম। যারা গুরুত্ব দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখছিলেন এবং কাজ করছেন, তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করছেন। তো আজকেও বলবো, অবহেলা করে কেটে দিবেন না। প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা করছেন তারা তো করছেনই, তারা চাইলে স্কিপ করতে পারেন। যারা করেন নাই বা করবেন ভাবতেছেন, তারা অবশ্যই দেখবেন কত ফি যায় কী যায় সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমত আমাদেরকে চলে যেতে হবে বিনেন্সে। অবশ্যই আপনার বিনেন্স একটা ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে। তো আমি বিনেন্সে চলে যাচ্ছি। আচ্ছা, বিনেন্সে আসার পরে এখান থেকে আগে দেখাই দিই কোন কোন ইভেন্টগুলো অনগোয়িং আছে। তো ওয়েব3তে যদি আমরা যাই, আমি কিন্তু ভিডিওটা অনেক লং করবো আজকে, সম্পূর্ণ প্রসেসগুলো দেখাই দিব, একবারে ডিটেলস সহকারে দেখাবো। তো প্রথমত হচ্ছে এখানে দেখেন, এখানে উইক ট্যুর একটা হচ্ছে ক্যাম্পেইন চলতেছে, যেটা হচ্ছে বিটিআর টোকেনের। এটাতে আমরা জয়েন করব। তারপরে একটা হইলো, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিএলসি, এটাতে আমরা জয়েন করব, দুইটা হইলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কি টোকেন, ডেপস টোকেনের মনে হয়। তো এইটাতে আমরা জয়েন করব, টোটাল 3টা হইলো। তারপরে নিচের দিকে যদি আসি, এই যে এটা দেখতে পাচ্ছেন 22% এপিআর ইনা টোকেন, এটাতে আমরা জয়েন করব। তো টোটাল 4টা হইলো। 4টার পরে নিচের দিকে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, উইক 1 সম্ভবত, বিট লেয়ারের বিআরটি, এটার কিন্তু আমরা জয়েন করবো। তো টোটাল 5টা হলো। এই 5টাতেই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিব কীভাবে জয়েন করতে হবে। তো এখানে যে 5টা ইভেন্ট আছে, 5টার মধ্যে 4টা ইভেন্টে আপনার কস্ট খুবই কম, $20 $25 ঢুকাইলে আপনার সব টাস্ক কমপ্লিট হয়ে আরও ডলার বের হয়ে যাবে। বাট এই যে ইনারটা দেখাইলাম, ইনার 22% ইনার, এটা হচ্ছে অনেকে করতে পারবে না, কারণ এখানে খরচ অনেক বেশি আছে। অলমোস্ট $250 মতো খরচ হবে। খরচ বলতে এখানে ডলারটা স্টেক করে রাখা লাগবে, যেহেতু ইথিরিয়াম মেইননেটে স্টেক করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু এখানে ভালো পরিমাণে একটা ফি আপনার যাবে। তো যাদের ফান্ড আছে, ফান্ড অনেক বেশি আছে, রিস্ক নিতে পারেন, তারাই শুধু এখানে করবেন। ধরেন আপনার $200 আছে টোটাল ফান্ড, বা $400-500 টোটাল ফান্ড, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি স্কিপ করেন। যাদের 1000, 2000, $5000 আছে, তারা হচ্ছে এখানে একটা রিস্ক নিয়ে দেখবেন। আদারওয়াইজ এই যে 4 নাম্বার বা ইনার যে ইভেন্টটা, এটা যাদের ফান্ড কম আছে, আমি আবারও বলতেছি, যাদের ফান্ড কম আছে এটা করবেন না। লস খাইলে পরে আমাকে সে গালাগালি শুরু করবেন। তো এইটা যাদের ফান্ড বেশি আছে, রিস্ক নিতে পারবেন 15, 20, $50, তারাই শুধু এটা করবেন। আর বাকি যাদের অল্প ফান্ড আছে, তারা বাকি যে 4টা আছে 4টা করবেন। তো প্রথমত হচ্ছে আমি এই ইনারটাই দেখাই দিই কীভাবে করতে হয়। এটা আমি অলরেডি করে ফেলছি, তো প্রসেসটা আমি দেখাই দিব। তো এই যে ইনার ইভেন্টটা আছে, এটাতে জয়েন করতে হলে আপনাকে $15-20 মতো ইথিরিয়াম নিয়ে আসতে হবে, এবং ইউএসডিটি অথবা ইউএসডিসি আপনাকে উইথড্র করে ওয়েব3তে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে দেখাই দিই, ডিরেক্ট ওয়েব3 অ্যাসেটে আসে। তো অ্যাসেটে আসলে এখান থেকে আপনি ইথিরিয়াম যে ড্রেসটা আছে দেখেন, এখানে কিন্তু আমি $20 মতো ইথিরিয়াম নিয়ে আসছিলাম। $10 অলরেডি কস্ট হয়ে গেছে। পরে যখন আমি ডলারটা বের করব, তখন আবার $10 মতো খরচ যাবে। তো এখানে আপনি $20 ইথিরিয়াম নেবেন, এবং ইউএসডিসি অথবা ইউএসডিটি যে কোনো একটা নিলেই হবে। আমি সম্ভবত ইউএসডিসি নিয়েছিলাম। আপনি ইউএসডিসিতে এমএক্সি এক্সচেঞ্জ থেকে উইথড্র করবেন, $1.5 মতো ফি যায়। তো ওইটা যদি আপনি উইথড্র করেন, $200 উইথড্র করবেন, এবং ইথিরিয়াম আপনি সি ওয়ালেট থেকে উইথড্র করতে পারেন, $20 উইথড্র করবেন। টোটাল হচ্ছে $220। এই $220 উইথড্র করার পরে আপনি আসবেন যে ডিসকভার অপশনে। আসার পরে এই যে এক্সক্লুসিভ এয়ারড্রপ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে কোথায় গেল, এই দেখতে পাচ্ছেন ইনার ইভেন্টটা, এই যে ইনার 22% এপিআর ইনার ইভেন্টটা, এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে অবশ্যই এর আগে দেখে নেবেন, উইথড্র করার আগে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এলিজিবল আছে কিনা। এই পেজে আসলেই দেখবেন যে আপনি যদি নট এলিজিবল হন, সেক্ষেত্রে একটা ওয়ার্নিং দিয়ে দিবে, আর এলিজিবল থাকলে এমনি থেকে শো করবে। তো আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্টেক নামে ক্লিক করবেন। স্টেক নামে ক্লিক করলে এখানে নিয়ে আসবে।
তো এখানে আসার পরে আপনি হচ্ছে যে ইউএসডিসি আমি অলরেডি স্টেক করে ফেলছি, এখানে শো করতেছে। আপনি যে ইউএসডিসি আছে স্টেক নামে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আবারও স্টেক নামে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং দেখাবে, কনফার্ম করবেন। আপনি ম্যাক্স করে দিয়ে 100% দিয়ে নেক্সট করে এখানে কিছু ফি যাবে, অলমোস্ট $10 মতো ফি যাবে, ফিটা দিয়ে দিবেন। যখন গ্যাস কম থাকে সকালবেলা করা ট্রাই করবেন, তখন সম্ভবত গ্যাস কম থাকে, তো এখানে স্টেক করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন $200 মতো স্টেক কিন্তু করে দিছি। তো এখানে এটা এভাবেই শেষ। এটা হচ্ছে আপনার টোটাল কয়দিন চলবে, এখানে টাইমটা কিন্তু শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আরও 9 দিন চলবে। তো 9 দিনের মতো আমাদেরকে ডলারটা হোল্ড করা লাগবে, এরপর আমরা এটা বের করতে পারবো। তো এটা পরবর্তীতে দেখাই দিব কীভাবে বের করতে হবে। তো অবশ্যই যাদের ফান্ড বেশি, রিস্ক নেওয়ার সামর্থ্য আছে তারা এটা করবেন। এরপর আসি বাকি যে 4টা ইভেন্ট আছে এগুলো এখন আমরা কীভাবে করব। তো বাকি 4টা যে ইভেন্ট আছে এগুলো করার জন্য আপনি বিনেন্সের মেন যে বিনেন্স অ্যাকাউন্টটা আছে এখানে আপনি $26 ইউএসডিটি নিয়ে আসবেন। দেখেন এখানে আমি $26 ইউএসডিটি রেখে দিছি। এখন আমরা কাজে চলে যাই, ওয়েব3তে আবারও চলে যাচ্ছি, যার পরে অ্যাসেটে ক্লিক করতেছি। অ্যাসেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিসকভারে যাই, দেন এক্সক্লুসিভ এয়ারড্রপ এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে একবার স্টেপ বাই স্টেপ প্রথম থেকে করি। প্রথম যে আছে এটা করার জন্য আমাদেরকে শেষের যে এই যে এটার কিন্তু দুইটা বিটিআরটির কিন্তু দুইটা ইভেন্ট চলতেছে, নিচের দিকে একটা হচ্ছে উইক 1 আর একটা হচ্ছে উইক 2। তো আমাদের উইক 1 থেকে শুরু করতে হবে। নিচে যেটা আছে এটাতে ক্লিক করব। আমি যেই প্রসেসে করতেছি এভাবে করবেন, তাহলে ইজিলি করতে পারবেন। আরেকটা বিষয় প্রত্যেককে বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নাই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। ওখানে কিন্তু ছোটো ছোটো আপডেটগুলো দেওয়া হয়, কারণ এই যে দেখেন এই কাজগুলো এখন করবেন, অনেক জায়গায় কিন্তু স্টেক করা লাগবে। তো ধরেন এক জায়গায় স্টেক করে রাখছেন ডলারটা, পরবর্তীতে ছোটো আপডেটটা কিন্তু আমি আর ভিডিও বানিয়ে দিব না যেভাবে আনস্টেক করতে হয়, সেটা আমি হয়তো ছোটো একটা ভিডিও টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই দিয়ে দিব। তো অনেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, যার কারণে আসলে ছোটো আপডেটগুলো মিস করেন এবং ডলার অনেক জায়গায় পুরো থাকে বা ঝামেলায় পড়েন যে কীভাবে উইথড্র করবেন। তো যাই হোক, প্রথম যে টাস্কটা আছে এখানে আমরা চলে আসছি, আসার পরে রেজিস্টার জয়েন ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু টুইটারের টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করা লাগবে। তো কমপ্লিট নামে যদি ক্লিক করি, এখানে টুইটার অ্যাকাউন্ট একটা লিঙ্ক করা লাগবে। এখানে যদি কমপ্লিট নামে ক্লিক করে দেখি টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলতেছে। তো লিঙ্কের উপরে বা বাইন্ড টুইটার অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন টিকমার্ক দিয়ে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। আচ্ছা, এরকম একটা পেজ চলে আসছে, সাইন ইনে ক্লিক করব। দেন এখানে আপনি আপনার পুরাতন যে টুইটার অ্যাকাউন্ট আছে, ওল্ড টুইটার অ্যাকাউন্ট, ওইটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি একটা খুঁজে বের করে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক করে ফেলছি। এখন হচ্ছে কমপ্লিট নামে যদি ক্লিক করি ডিরেক্ট টুইটারে নিয়ে যাবে, ফলো করে দিব। দেন ব্যাকে আসার এখান থেকে যে ভেরিফাই বাটনটা আছে, আচ্ছা ব্যাক হয়ে গেছে। এখান থেকে যে ভেরিফাই বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। তো এইগুলো আমার অলরেডি ফলো করা আছে, আপনারা ফলো করে দেবেন। আমি জাস্ট ভেরিফাই ক্লিক করলেই হয়ে যাবে। এটাও হয়ে গেছে। এই শেষে যে টাস্কটা এটা কিন্তু রিটুইট করতে হবে। তো এটা এখান থেকে রিটুইট করে নেবেন, দেন ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। তো 3টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে আসেন, এখানে কিন্তু যে টাস্কটা দিছে এখানে এই পরিমাণ বিটিসি আপনাকে হোল্ড করা লাগবে। তো এইটা না করে আমরা হচ্ছে এর আরেক ওই বিটলেয়ার যে আরও একটা ইভেন্ট আছে ওইখানে একটা হোল্ডের টাস্ক আছে, ওটা করলে এটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে আগে এখান থেকে বিটলেয়ারের বিটিসি নিব। এর জন্য যে কমপ্লিট নামে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আবারও কমপ্লিট নামে এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এদের ওয়েবে নিয়ে যাবে। এখান থেকে আমাদের কিন্তু $20 ডিপোজিট করা লাগবে। এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট এখানে ক্লিক করে বিনেন্স ওয়েব3 দিয়ে দিচ্ছে। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। এখন এখানে 10 ইউনিট, 5 ইউনিট, 20 ইউনিট, আমরা যেহেতু সবগুলো ইভেন্টই করবো, আমাদের $20 নিতে হবে, তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। 20-এর উপরে চাপ দেবেন, দেন পারচেসে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে, 14 মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে। তো এখানে আপনি বিএসসি চেইন সিলেক্ট করে দেবেন, ইউএসডিটি বিএসসি যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা টাইম শো করবে। এই টাইমের পরে গিয়ে যদি আপনি এই অ্যাড্রেসে সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাউন্ট হবে না। তো এটা এভাবে নিয়ে আসার পরে দ্রুত সেন্ড করে দেবেন। কীভাবে সেন্ড করবেন, অন্য একটা অ্যাকাউন্ট থেকে দিতে পারেন, অথবা এই অ্যাড্রেসটা কপি করে নিলেন। আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে ব্যাক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি ডিরেক্ট আপনার বিলিয়ন্সে চলে যাবেন। তো আচ্ছা, এখান থেকে ব্যাক করি, দেন বিলিয়ন্সে চলে যাই। বিলিয়ন্স আসার পরে এখানে কিন্তু আমি বলছি $26 নিয়ে আসার জন্য। এই পুরো $26 কাজে লাগবে। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিছি, যেটা কপি করে নিয়ে আসলাম, দেন ইউএসডিটি BIP20 দিয়ে দিছি। দেওয়ার পরে এখান থেকে আপনি ডলার টাইপ করে দেবেন $20, দেন উইথড্রোতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে আপনি কোডটা দিয়ে দিবেন।
তো আমি সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু $20 ইউএসডিটি উইথড্র রিকোয়েস্ট সাবমিট করে দিচ্ছি। এখন ভিউ ডিটেইলসে যদি ক্লিক করি, এটা কিছুক্ষণের মধ্যে কনফার্ম হয়ে যাবে এবং এইটা কনফার্ম হলে আমাদের কিন্তু এখানে ইউএসডিটিটা ডিপোজিট হয়ে যাবে এবং হিস্ট্রিতে শো করবে। তো আমরা এখান থেকে এখন ব্যাকে চলে আসবো, আসার পরে আবার ওয়েব3-তে চলে যাবো। দেন ওই যে ইভেন্ট আমরা কাজ করতেছি ওইটাতে চলে যাবো। এক্সক্লুসিভ এয়ারড্রপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাই। আসার পরে এটাতে আবারও জয়েন নামে ক্লিক করি। দেন যে হোল্ড বিটিসি এটাতে কমপ্লিটে ক্লিক করবো। দেন কমপ্লিট নামে ক্লিক করব। দেন এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। বিনান্স ওয়ালেট ক্লিক করে দিলাম। আচ্ছা, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হিস্ট্রিতে ক্লিক করবো। যে হিস্ট্রি বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে উইথড্রটা যখন কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রানজেকশনটা শুরু করবে। তো আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি। এখন বাজে 1:13, হয়তো বা 1 মিনিটের মধ্যেও চলে আসতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, অলরেডি কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে 20 ইউএসডিটি পেন্ডিং দেখাচ্ছে এবং 1:13তেই আসছে। তো এখানে 1 মিনিটও সময় লাগে না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করবো। এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমরা ভেরিফাই ক্লিক করি সম্ভবত হয়ে যাবে। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করা লাগবে, এটা এখনও পেন্ডিংয়ে আছে। সাকসেস হওয়া পর্যন্ত ওয়েট করি। আচ্ছা, এবার হয়ে যাওয়ার কথা। এবার দেখি। হয়ে গেছে। তো আমাদের কিন্তু হোল্ডিংয়ের টাস্কটা হয়ে গেছে। ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে হচ্ছে একটা মিন্ট করতে হবে বিটলেয়ারের, সম্ভবত এসটিপি। এখানে ক্লিক করলাম। আবারও কমপ্লিট নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বিনান্স ওয়েব3 কানেক্ট দিবেন। আচ্ছা, কানেক্ট, হ্যাঁ সাইন ইন দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বিটলেয়ার ওয়ালেট এসটিভি, এটা আমাদের কিন্তু মিন্ট করতে হবে। তো মিন্ট নামে ক্লিক করবেন। দেন মিন্টে ক্লিক করবেন। এখানে সম্ভবত $1 মতো ফি যাবে। তো বিটলেয়ার যে $20 আমরা কিনলাম বিটলেয়ার বিটিসি, এটা দিয়ে কিন্তু ফিটা যাচ্ছে। এখন কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, মিন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এই টাস্কটাও কিন্তু আমাদের হয়ে যাওয়ার কথা। এখান থেকে একটু ব্যাক করি। ব্যাক করার পরে এসটিভিতে ক্লিক করি। দেন ভেরিফাই চাপ দিই। আচ্ছা, এখানে আপডেট হতে একটু সময় লাগে। আমাদের একটু পরে ঢুকে ট্রাই করতে হবে। আবার দেখি। আচ্ছা, এখানে আবারও ঢুকে ব্যাক করি, তাহলে সম্ভবত তাড়াতাড়ি হবে। ক্লেম রিওয়ার্ডে চাপ দিবেন। সম্ভবত এইখানে ক্লিক করা লাগে। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে ডিরেক্ট ব্যাক দিয়ে আবার আমাদের ওয়েব3-তে নিয়ে আসবে। এখান থেকে এখন ঢুকলে সম্ভবত হয়ে যাওয়ার কথা। ভেরিফাই ক্লিক করি। আচ্ছা, এখান থেকে ব্যাক করে একটা রিফ্রেশ দিই। এবার ঢুকে দেখি কী অবস্থা। একটা রিফ্রেশ দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন ব্যাক করি। ব্যাক করার পরে নিচের দিকে একটা টাস্ক আছে। তো এই টাস্কটা কিন্তু আপনি একদিনে কমপ্লিট করতে পারবেন না। মিনিমাম আপনাকে 10 দিন চেক ইন করা লাগবে। তো এটা কিন্তু মাস্ট করতে হবে প্রতিদিনেরটা প্রতিদিন। যখন থেকে স্টার্ট করবেন প্রতিদিন মিনিমাম 10টা করবেন। এরপরে চাইলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এটা কীভাবে করবেন? এই যে কমপ্লিট নাও এখানে ক্লিক করবেন। দেন কমপ্লিট নাও আবারও ক্লিক করবেন। ডিরেক্ট আপনাদের টাস্কে নিয়ে চলে যাবে। এখান থেকে প্রতিদিন একটা করে চেক ইন করা যায়। আবার ওই পেজে নিয়ে আসছে। এখান থেকে কানেক্ট করে নিচ্ছে ওয়ালেটটা। দেন এই যে দেখতে পাচ্ছেন চেক ইন। আচ্ছা, সিগনেচারটা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন চেক ইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সম্ভবত 15 সেন্ট 20 সেন্টের মতো ফি কাটে প্রতিটা চেক ইনের জন্য। তো এখানে চেক ইন যদি আপনি 10 দিন করেন সেক্ষেত্রে হয়তো বা $1 বা $1.5 মতো আপনার ফি দিতে হবে। তো ফি দিয়ে প্রতিদিন মিনিমাম 10 দিনে 10টা চেক ইন করে নেবেন। এটা কিন্তু মাস্ট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি টাস্কগুলার এই যে শেষের টাস্কটার রিওয়ার্ডটা আছে এটাতে এলিজিবল হবেন না। তো এটা কিন্তু আমাদের সাকসেস দেখালো। কিছুক্ষণের মধ্যে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, যেহেতু ট্রানজ্যাকশন সাবমিট করে দিয়েছি তাহলে প্রথম টাস্কটা কমপ্লিট। এর পরের দিন আসে আমি 6টার পরে আবার এখানে দ্বিতীয় চেক ইনটা করে নিব। দেন ব্যাক করতেছি। মোটামুটি আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট। এই যে শেষেরটা কমপ্লিট হইলো না, আপনি যখন 10 দিন এভাবে চেক ইন করবেন তারপর ভেরিফাই ক্লিক করবেন, এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এখন ব্যাক করি। এটা বিটলেয়ারের যে শেষের যে ইভেন্টটা ছিল, অর্থাৎ ইভেন্ট উইক 1, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। উইক 2-তে চলে যাই। সবার উপরের দিকে আবারও চলে আসবেন। বিটলেয়ারের উইক 2-তে চলে যাচ্ছি এখন। তো এখানে ঢুকে পড়তেছি। এখানে সম্ভবত আমরা যে ব্যাক করে যদি আপনাদেরকে দেখাই যে $20 আমরা হচ্ছে বিটলেয়ার বিটিসি কিনছি। এখানে $18 এখনও আছে। অল্প হয়তো বা ফিটি কাটছে।
বাকিটুকু আছে। এখান থেকে আমাদেরকে এখন $10 স্টেক করা লাগবে। কোথায় স্টেক করবেন দেখা দিচ্ছি। বিটলেয়ারে যে উইক 2 চলতেছে এটাতে আমরা যদি ঢুকি এখন, এখানে আপনারা টাস্কগুলো দেখতে পারবেন। তো এখান থেকে জয়েন ক্যাম্পেইনে চাপ দিলাম, ক্যাম্পেইন রেজিস্টার হয়ে গেছে। টুইটারে টাস্কগুলো তো পারবেনই, তারপরও কমপ্লিট করে নিই যেহেতু আমাদেরকে এখন করা লাগবে। ভেরিফাই চাপ দিই। এখান থেকে এটা লাইক এবং রিটুইট করে দিব, দেন আবারও ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। ব্যাস, টুইটারের টাস্ক আমাদের কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমাদেরকে স্টেক করতে বলছে বিটিসি। তো এখানে বিটিসি 0.0001 করতে বলছে, এটা আমরা এখান থেকে করবো না, এই যে শেষের টাস্কটা আছে পিল, এখান থেকে করলে কিন্তু এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। কীভাবে করবেন, এই যে $10 স্টেক করতে বলছে অথবা 0.0001 বিটিসি স্টেক করতে বলছে, আপনি কমপ্লিট নামে ক্লিক করবেন, দেন কমপ্লিট নামে আবার ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে যদি না আসে একটা রিফ্রেশ দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি হয়তো বা আসবে। এখান থেকে টিকমার্কগুলো দিয়ে দিবেন, তারপর হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি বিনেন্স ওয়ালেট সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এখন আমাদেরকে এখানে বিটিসি স্টেক করা লাগবে, তো বিটিসি সার্চ করবেন, সার্চ করলে বিটিসি যতগুলো আছে সবগুলো চলে আসবে। তো আমাদেরকে এখানে কিন্তু বিটলেয়ারে স্টেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন WBTC বিটলেয়ার নিচে লেখা আছে, যেটা হচ্ছে বিটলেয়ার, এটা আপনি এই পাশে টান দিবেন। টান দেওয়ার পরে রিস্টেক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি চেনে ছিল এটা আমরা বিটলেয়ার চেনে নিয়ে আসবো। তো এখানে আমাদের 0.0001 মিনিমাম স্টেক করা লাগবে, 0.0001 দিয়ে দিচ্ছি। তারপর স্টেক নামে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কনফার্ম করলে কিন্তু স্টেকটা হয়ে যাবে। তো এখানে দেখি কী কী কনফার্মেশন চাই। 90 সেন্টের মতো ফি যাচ্ছে। হ্যাঁ, অল ডান দেখাচ্ছে। তো আমাদের কিন্তু স্টেকটা হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাক করি, ব্যাক করার পরে ভেরিফাই নামে ক্লিক করি, দেখি হয় কি না। হ্যাঁ, দেখেন টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে উপরের যে টাস্কটা আছে এটাও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। এই যে এটা স্টেক, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন ভেরিফাই ক্লিক করি, এটাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, রিলোড দিয়ে দেখি একটা। ব্যাক করে ঢুকে দেখি, মাঝে মধ্যে সমস্যা করে, কারণ আপডেটগুলো হয়তো একটু সময় নেয়। আচ্ছা, এই টাস্কটা সম্ভবত কিছুক্ষণ সময় লাগবে, আমাদের 15-20 মিনিট হয়তো বা সময় লাগবে। এখানে 15 মিনিট ওয়েট করতে বলতেছে। তো যাই হোক, এটা আমরা আপাতত রাখতেছি, শেষের দিকে আমরা এটা কমপ্লিট করে নিব। তো এখানে আমাদের কিন্তু মোটামুটি সব কাজ শেষ। তো এখান থেকে ব্যাক করি, আমাদের কিন্তু 2টা ইভেন্টে সাকসেসফুলি পার্টিসিপেট ডান, আর একটা ইভেন্ট আমি প্রথমে দেখাই দিচ্ছি, টোটাল 3টা ডান। বিটলেয়ারে আমরা 2টাই করে ফেলছি। বিটলেয়ারের উপরে যে ক্যাম্পেইনটা অর্থাৎ উইক 1 এবং উইক 2 দুইটা আমরা কিন্তু করে ফেলছি। এখন থাকে আর 2টা। তো এখন আমরা হচ্ছে বাকি 2টাতে চলে যাব। এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা করতে পারবো না। এরপর হচ্ছে আমরা চলে আসি এখন ডিএলসিতে। তো এখন জয়েন নামে ডিএলসিতে ক্লিক করব। ক্লিক করার পর এটা সম্ভবত টুইটারের টাস্ক। তো জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে কোনো কিছু খরচ করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তো জাস্ট ফ্লো করে দিবেন, ফ্লো করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা ফ্লো অলরেডি করা আছে। দ্বিতীয়টাও ডান, এবং 3 নাম্বার আমরা রিপোস্ট করব এটাকে। তো এখান থেকে রিপোস্ট করে দিলে সম্ভবত হয়ে যাবে। এখান থেকে ভেরিফাই দিই। হ্যাঁ, টুইটারের যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ডেলি চেক ইন, 3 দিন এখানে চেক ইন করতে হবে। তো আমরা হচ্ছে কমপ্লিট নাও ক্লিক করব, দেন কমপ্লিট নাও আবারও ক্লিক করতেছি। এখান থেকে ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। এখানে সিগনেচার আসলে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস শো করতেছে। এখন নিচের দিকে আপনি জাস্ট চেক ইনে চাপ দিবেন। প্রতি 24 ঘন্টা অর্থাৎ সকাল 6টার পরে আপনি এখানে আসবেন। 3 দিন এভাবে চেক ইন করলে কিন্তু 3টা চেক ইন কমপ্লিট হয়ে যাবে। এখন 3টা চেক ইন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এখানে কমপ্লিট করে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 3টা চেক ইন এখনও কমপ্লিট হয় নাই। তো 3 দিন এখানে চেক ইন করবেন, তাহলে এটা ডান হয়ে যাবে। এরপরে থাকে আমাদের আরও একটা ইভেন্ট, এখন আমরা ওই ইভেন্টে চলে যাই। আচ্ছা, ব্যাক চলে আসছি।
আমরা হচ্ছে এটা তো করছি, তারপর হচ্ছে এটা তো করতে পারবো না, ডিএলসি করলাম। এখন হচ্ছে আমাদের এইটা থাকে ড্যাপস ওএস, এটা এখন আমাদের কমপ্লিট করব। তো জয়েন ক্যাম্পেইনে আবারও চাপ দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এনএফটি ফ্রি মিন্ট করতে হবে, কমপ্লিট নামে ক্লিক করতেছি, আবারও কমপ্লিটে ক্লিক করতেছি। আচ্ছা, এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লেম নাও এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ফ্রিতে ক্লেম হয়ে যাবে। তো সাকসেসফুলি ক্লেমের দেখাচ্ছে, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে ফ্রি মিন্টের যে টাস্কটা আছে এটা ভেরিফাই দিবেন, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ট্রেড করতে হবে, ট্রেড এনি অ্যামাউন্ট বা এনি টোকেন ডেপস, এদের যে এক্সচেঞ্জ বা সোয়াইপটা আছে বা এক্সচেঞ্জটা আছে, ওখানে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য এটা যেহেতু এনি অ্যামাউন্ট করলে যে কোনো টোকেন করলে হবে, এটা স্কিপ করে নিচেরগুলো করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন CHEEMS, এই টোকেনটা আমাদের ট্রেড করতে হবে। কমপ্লিট নামে ক্লিক করি, ক্লিক করার পরে আবারও কমপ্লিট নামে ক্লিক করলে এদের যে এক্সচেঞ্জ আছে ওখানে নিয়ে চলে যাবে। তো এখানে আমাদের ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে কিন্তু টাস্কগুলো করতে হবে। প্রথমত এখানে আপনার চেইন সিলেক্ট করবেন, এনে ক্লিক করে বিএনবি চেইন আছে কিনা দেখে নেবেন, বিএনবি চেইন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই টোকেনটাতে আমাদের একবার কিনে বিক্রি করে দিতে হবে। তো এর জন্য প্রথমত আমাদেরকে ওয়ালেটে যাইতে হবে, ডিপোজিট করা লাগবে। ওয়ালেটে চলে আসলাম, আসার পরে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করে ডিরেক্ট বিনেন্স পের মাধ্যমেও নিতে পারবেন, প্রবলেম নাই। একটু ওয়েট করতেছি। তো এখানে চলে আসছে, দেন এই যে ইউএসডিসি আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ইউএসডিটির উপর ক্লিক করে দিব, ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর তিনটা অপশন আছে, একটা হচ্ছে ট্রান্সফার, একটা হচ্ছে যে বিনেন্স পে, আর একটা ক্রিপ্টো ডিপোজিট। আমরা হচ্ছে বিনেন্স পের মাধ্যমে করবো। বিনেন্স পেতে ক্লিক করে এখানে ইউএসডিটি $6 টাইপ করব। যেহেতু আমাদের $26 নিয়েছিলাম, $20 উইথড্র করে অলরেডি করে ফেলছি, কাজ করে ফেলছি, আমাদের কিন্তু $6 বিনেন্সে আরও আসছে। তো ওই $6 এখানে ডিপোজিট করবো। কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করে এখান থেকে আপনার বিনেন্স পেমেন্টের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড বথনিকটু যেটা চাক না কেন দিয়ে দিবেন। তো আমি হচ্ছে বিনেন্স পের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিলাম। দেখেন সাকসেসফুল হয়ে গেছে কিন্তু আমাদের পেমেন্টটা। এখন এখান থেকে ব্যাক করি, ব্যাক করলে কিন্তু দেখবেন যে আপনাদের ডিপোজিটটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ালেটে চলে আসবে। ওয়ালেটে ক্লিক করি, তো এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করা লাগবে, রিফ্রেশ দিই, হয়তো বা 1 মিনিট সর্বোচ্চ ওয়েট করা লাগতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউএসডিটিটা চলে আসছে। তো এখন ব্যাক বাটনে প্রেস করলে আমরা কিন্তু ওই যে ট্রেড টোকেনটা ছিল ওখানে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই টোকেনটা আমাদের $10 ভলিউম করতে হবে। তো এখান থেকে এটা এখানে ক্লিক করলে এটা চলে যাবে, যার পরে সরি। তো আমরা হচ্ছে এখন কিনবো, কেনার জন্য যে উপরে রেটগুলো আছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ম্যাক্সে ক্লিক করব, ক্লিক করার পরে বাইয়ে ক্লিক করবো, দেন এই যে টিক মার্কটা দিয়ে কনফার্মে ক্লিক করব। এখানে মার্কেট দিয়ে বাই সেল করতে যাবেন না, সেক্ষেত্রে হবে কি আপনি যে টোকেনটা কিনবেন ফুল অ্যামাউন্ট সেল করতে পারবেন না। বাইটা করতে পারবেন হয়তো বা ফুল অ্যামাউন্ট, কিন্তু সেল করতে গেলে দেখবেন 20 সেন্ট 50 সেন্ট থেকে যাবে। ওই কারণে আপনি মার্কেট দিয়ে করবেন, লিমিট দিয়ে করবেন, তাহলে এখানে কোনো ডলার আপনার পুড়ে থাকবে না। সেলে ক্লিক করতেছি, দেন এখানে যে রেটটা আছে, অনেকে মার্কেট লিমিট বুঝতেছেন না, আমি যেভাবে করতেছি সেভাবে করবেন, তাহলে প্রবলেম হবে না। এইগুলোর উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি ম্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেলে ক্লিক করে আপনি কনফার্ম করে দিবেন। তো সিগনেচারটা আমি কনফার্ম করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখেন সাকসেসফুলভাবে সেল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে টাস্কটা কমপ্লিট করব। তো এই যে এটা করলাম, এটা ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, এবং যে কোনো অ্যামাউন্ট ট্রেড করতে বলছে, যেহেতু আমরা একটা টোকেন ট্রেড করছি এটাও কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই ক্লিক করব, ক্লিক করার পর এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু GOAL এই টোকেনটা আমাদের ট্রেড করতে হবে। তো এখানে আবারও যাব, এটা আমাদের ট্রেড করতে হবে। তো এখানে চলে আসলাম, আসার পরে আবারও এই যে এগুলার ভিতরে ঢুকাই দেবেন, দেওয়ার পরে আবারও আপনি উপরে রেটে ক্লিক করে 100% দিয়ে একবার বাই করবেন। সিগনেচারটা কনফার্ম করে দিচ্ছি, বাই হয়ে গেছে। আবার আমি এখান থেকে সেলে ক্লিক করব, সেলে ক্লিক করার পর এই যে রেটটা আছে এখানে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পর আবার সেলে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এখনও $5.96 আছে। $4 মতো অনলি বা 5 সেন্টের মতো খরচ হয়েছে। এখন আমরা এটা উইথড্র করবো। এর আগে আমরা টাস্কটা কমপ্লিট করিনি। এখানে ব্যাক করি, ব্যাক করার পরে যে কমপ্লিট নাও এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে ভেরিফাইড। এখন আমাদের $5 যেটা রয়ে গেলো এটা আমরা বিনেন্সে নিয়ে নিব। আবার এখান থেকে ব্যাক করি একবারে,
ডিরেক্ট আমরা হচ্ছে বিনান্স এক্সচেঞ্জে চলে যাব। এক্সচেঞ্জ আসার পর ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি, দেন ইউএসডিটি ডিপোজিটে ক্লিক করি, ইউএসডিটি সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে BIP20 নেটওয়ার্কটা নেব, এই যে দেখতে পাচ্ছেন BIP20, এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন ব্যাক, আসার পরে আবারও Web3-তে যাবেন। দেন আপনি অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাসেট না, ডিসকভারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্সক্লুসিভ এয়ারড্রপ এখানে চলে যাবেন। তারপর আমরা যে এয়ারড্রপটা করতেছি বা যে ইভেন্টটা করতেছি সেটাতে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্যাপসের যে ইভেন্টটা করতেছি। আচ্ছা, নিচের দিকে কমপ্লিট নাও এখানে ক্লিক করে ভিউ টাস্কে ক্লিক করলে আমাদের সরাসরি ওদের এক্সচেঞ্জে নিয়ে চলে যাবে। এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে ইউএসডি এখানে ক্লিক করলেই হবে। দেন আপনি ইউএসডিটির উপরে ক্লিক করবেন, দেওয়ার পরে উইড্রোতে ক্লিক করবেন। আচ্ছা, উইড্রোতে ক্লিক করার পরে ওপি বিএনবি যেখানে আছে এখানে আপনি বিএনবি চেইন সিলেক্ট করে দিবেন, বিএনবি দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দিবেন, আমি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি ম্যাক্সে চাপ দিবেন। ম্যাক্সে চাপ দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে লোড নিতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, দেন আপনি হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিবেন। এখান থেকে একটা সিগনেচার আসবে, সিগনেচারটা কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইথড্র সাবমিটেড, 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিনান্সে ডিপোজিট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে উইথড্র দিলাম, সম্ভবত 10 সেন্টের মতো খরচ হয়েছে। $6 ডিপোজিট করছি, $5 সামথিং কিন্তু আমাদের বিনান্সে ডিপোজিট হয়ে যাবে। এখান থেকে যদি দেখি, আচ্ছা নোটিফিকেশনটা এখনও আসে না। তো এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখান থেকে যদি দেখি এটা আমরা কমপ্লিট করছি। তারপর এটাতে আমরা করতে পারবো না বা কেউই করতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন $5.82, অর্থাৎ আমাদের 18 সেন্টের মতো এটাতে খরচ হয়েছে। তো আমরা হচ্ছে ডিএলসিটা তো করছি, এটা কিন্তু আমি 3 দিন চেক ইন করার কথা বলছি, যেহেতু আজকে প্রথম করলাম, 1 দিন হলো, আরও 2 দিন করতে হবে, তাহলে এটা আমাদের কমপ্লিট হবে। এটা সম্পূর্ণ ফ্রিতে। আর এটা তো আমরা মাত্র কমপ্লিট করলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা করতে পারবো না। তারপর হচ্ছে ইনাটা আমি কিন্তু ফার্স্টেই দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। এটা যারা করবেন, যদি কোনো জায়গায় প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন। টেলিগ্রাম যে সাপোর্ট গ্রুপ আছে আমাদের, ওইখানে যাবেন। সাপোর্ট গ্রুপের লিঙ্কটা ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ডিরেক্ট চলে যাবেন। তো এটা আমাদের কমপ্লিট করে ফেলছি। তারপর হচ্ছে যে বিটলেয়ার ইভেন্ট যে উইক 1 যেটা আছে, এটা আমরা কমপ্লিট করে ফেলছি এবং এখানে কিন্তু 10 দিন চেক ইন করা লাগবে। নিচের দিকে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন 1 দিন আজকে চেক ইন করছি, মিনিমাম 10 দিন করা লাগবে। তো 10 দিন এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন বাকি থাকে আমাদের বিটলেয়ার যে উইক 2টা করলাম, এখানে একটা টাস্ক কমপ্লিট হচ্ছিল না, আমরা একটু চেক দিই এখন কী অবস্থা। আচ্ছা, কমপ্লিটে ক্লিক করে ভেরিফাই ক্লিক করি। আচ্ছা, এটা সম্ভবত তাদের সার্ভারের প্রবলেম হতে পারে। এটা আমি গতকালকেও একটা অ্যাকাউন্ট করছি, স্টেক করে দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা। এখানে দেখেন 0.0001 বিটিসির কথা বলছে, আমরা কিন্তু এই পরিমাণ বিটিসি স্টেক করছি। এই টাস্কটা কমপ্লিট হলে কিন্তু আমরা যেই বিটিসিটা স্টেক করলাম এটা কিন্তু এখনই উইথড্র দিয়ে দিতাম। যেহেতু এই টাস্কটা কমপ্লিট হচ্ছে না, আপনার যদি ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু বিটিসিটা উইথড্র করে ফেলবেন, কারণ উইথড্র হইতে মোটামুটি এখানে 7 দিন সময় লাগে। টাস্কগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা যে বিটিসিটা স্টেক করছি এটা উইথড্র করতে হবে। এখানে রাখে লাভ নাই, বিটিসি লিখে সার্চ করে বিটলেয়ারের যে রেজিস্ট্রিক, এখানে যাওয়ার পরে এখানে যে আনস্টেক অপশন আছে, এই যে আনস্টেক আছে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ম্যাক্সে ক্লিক করবো। আচ্ছা, কানেক্টই হয় নাই, কানেক্ট করে নিই। আচ্ছা, সুইচ নেটওয়ার্ক, বিটলেয়ারে যাই। দেন আনস্টেক করলে কিন্তু ম্যাক্স করলে এটা আমাদের 0.0001 যে বিটিসি বা $10 যেটা স্টেক করছি, $9.33, এটা আনস্টেক হয়ে যাবে। তো আনস্টেক হইতে মোটামুটি 7 দিন সময় লাগে। 7 দিন পরে উইথড্র করলে আমাদের ডিরেক্ট Web3 ওয়ালেটে দিয়ে দিবে। তো এটা এখনই আমি সাবমিট করে দিতাম, সাবমিট করলাম না, কারণ হচ্ছে যে এই টাস্কটা এখনও কমপ্লিট হয় নাই, সম্ভবত সার্ভারের সমস্যা। এই টাস্কটা কমপ্লিট যখন হবে আপনার হয়তো বা ইনস্ট্যান্ট হয়ে যাবে, বা কোনো প্রবলেম হলে আমি টেলিগ্রাম চ্যানেলে এটা বিষয়ে পোস্ট করে দিব। তো এটা যদি আপনার ইনস্ট্যান্ট হয়ে যায়, ভেরিফাই ক্লিক করে যদি ভেরিফাইটা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওইখানে গিয়ে আবার এই যে এই টাস্কে গিয়ে এখানে ভিউ টাস্কে ক্লিক করে ওইখান থেকে আনস্টেক করে দিবেন। আনস্টেক করলে 7 দিন পরে উইথড্র করতে হবে। উইথড্র করে কীভাবে আপনি বিনান্সে নেবেন সেটা আমি দেখাই দিব। এখন সম্ভবত আমাদের ওয়ালেটে $8 মতো আছে। তো এই $8 আপাতত রেখে দিবেন। $8 রেখে দিয়ে আমরা যেটা স্টেক করছি $10 বা $9 মতো, ওইটা আনস্টেক করে যখন 7 দিন পরে উইথড্র হবে, উইথড্র করার পরে এখানে কিন্তু 8 এবং এখানে 9, মোটামুটি $17-18 হয়ে যাবে। এটা তখন আমাদেরকে কিন্তু ব্রিজ করে একটা টোকেন বা ইউএসডিটি নিয়ে নিব, দেন বিনান্সে নিয়ে নিতে পারবো। তো এই ছিল মোটামুটি ভিডিও, সবগুলা ইভেন্টই দেখাই দিছি। যেভাবে করলাম এভাবে রাখেন। আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক আপডেট মিস করে ফেলবেন।
তো এখানে আপনারা অবশ্যই নজর রাখবেন, চাইলে চ্যানেলটা পিন করে রাখতে পারেন। এই ছিল টোটাল ভিডিও, আমি 5টা ইভেন্ট দেখাই দিলাম। আশা করতেছি সবগুলো ইভেন্টে যদি জয়েন করেন, সবগুলো না, আপনার $200 বা $250 যে খরচের ইভেন্টটা দেখালাম ওইটা বাদ দিয়ে যদি আপনি 4টা ইভেন্টও জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আশা করি $100 ইজিলি প্রফিট করতে পারবেন, কারণ $20 নিচে আমার মনে হয় না যে Web3 পেমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন। কোনো প্রবলেম হলে এখানে চলে আসবেন, আসার পরে এখানে ক্লিক করে মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সাপোর্ট গ্রুপ আছে এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার মন মতো করে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।